पहले लेटर लिखा, अभी तक नहीं क्यों रिप्लाई आया? तुमको तो रुपया भी नहीं देना पड़ता है, টাকাও তো তোমরা দিচ্ছ না। আজকে আপনারা বলুন তো বন্ধু, এই যে বড় বড় কথা বলছে মোদি কা গ্যারেন্টি, কি করবে? কোভিড হয়েছিল, আপনারা দেখেছেন আমাদের সরকার কিভাবে সাহায্য করেছে। আর ওরা একটা করে ইঞ্জেকশন দিয়েছে, তাতেও নিজের ছবি লাগিয়ে দিয়েছে। কি কোভিডের সার্টিফিকেট আছে তো? মোদিবাবুর ছবি চোখই ছিল না। তাহলে একটা ইঞ্জেকশন দিলেও তার ছবি লাগে। বলে বেড়াচ্ছে বাংলা আমার আয়ুষ্মান করছে না। কেন করবে? আয়ুষ্মান করলে তার অর্ধেক টাকা আমাদের দিতে হবে। আর এখন 9 কোটি মানুষ সুযোগ পাচ্ছে। আর ওদেরটা যদি আমরা করি, যার বাড়িতে একটা বাইক আছে পাবে না, একটা সরকারি চাকরি করে পাবে না, মাথায় একটা ছাদ আছে পাবে না। অর্থাৎ 9 কোটির জায়গায় মাত্র 1 কোটি লোক পেত সম্ভবত, এবং তাতেও অর্ধেক টাকা আমাদের দিত। আমরা দয়া চাই না, ভিক্ষা চাই না, আমরা চাই সব পরিবার পাক। তাই 9 কোটি পরিবারের মানুষ এর জন্য সাহায্য পেয়েছে। সাউন্ডটা ঠিক মতো করো। সাউন্ডে কারা আছেন? শুনতে পাচ্ছেন না? ওদিকের মাইকগুলো দেখুন, পেছন দিকে। দ্বিতীয়ত আমি আপনাদের বলবো, এরা যে বড় বড় কথা বলছে, গণতন্ত্র দেখাচ্ছে, একদিনের মধ্যে আপনারা কি জানেন 147 জন এমপিকে সাসপেন্ড করে এমন আইন করেছে যে কোনোদিন আপনি বিচার পাবেন না। গণতন্ত্রকে শেষ করে দিয়েছে এই বিজেপি পার্টি। দেশটাকে অত্যাচারী সরকার বানিয়ে দিয়েছে। অত্যাচার, অনাচার, ব্যভিচার, স্বৈরাচারীর পার্টি বানিয়ে দিয়েছে। নিজেরা মধু খেয়ে বেড়াচ্ছে। বিজেপি করলে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছে, কালো হয়ে যাচ্ছে সাদা। আর তৃণমূল করলে ওকে বলে দিচ্ছে কালো, আর বিজেপি করলেই ও নাকি সাদা। বিজেপি নেতারা বলবেন নীরব মোদী কি দুর্নীতিবাজ নয়? ললিত মোদী কি দুর্নীতিবাজ নয়? আপনার নেতারা কি দুর্নীতিবাজ নয়? আপনার গদ্দাররা দুর্নীতিবাজ নয়? স্কুলের চাকরি তারা অনেক দিয়েছে, লোকে ভয়ে বলে না কি ছিল আর আজ কি হয়েছে। বিজেপি করলে 7 কুলমা, এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ে বসে কি বললেন? এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়াক। আর আমি চাই আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রীর। আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে, এটা মাথায় রাখবেন। এটা জনগণের আদালত।